শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে ৫৫ পৃষ্ঠার এই ছক এবং নিচের প্রশ্নগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নিই। স্বল্প পরিসরে বাস্তবায়ন সম্পন্ন করার পর পুরো কার্যক্রমের মূল্যায়ন করতে হবে। সামাজিক উদ্যোগটি কতটা সফলভাবে ভুক্তভোগীর সমস্যা সমাধানে সহায়তা করছে এবং উদ্যোগটি বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ত কিনা তা জানার জন্য সামাজিক উদ্যোগটির বিভিন্ন দিক বিশ্লেষণ করা প্রয়োজন। ছক ২.৯-এর চেকলিস্ট অনুসরণপূর্বক আমরা বুঝতে পারব একটি সামাজিক উদ্যোগ কতটা সফল এবং এটা বড় পরিসরে বাস্তবায়নযোগ্য কিনা। শিক্ষার্থীরা, আমরা যে সামাজিক সমস্যাটি সমাধানের উদ্যোগ নিয়েছি, আমাদেরকে নিচের এই ছকটির মাধ্যমে এই উদ্যোগটি বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই করতে হবে। অর্থাৎ আমাদের নির্বাচিত উদ্যোগটি বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ত কিনা তা যাচাই করতে হবে। যাচাই করার জন্য এখানে আমাদেরকে একটি চেকলিস্ট দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই চেকলিস্টের সমাধানটি দেখে নিই। আমাদের নির্বাচিত উদ্যোগটি বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই। এখানে যাচাই করার জন্য প্রথম বিষয়টি হলো ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল কিনা। আমাদের নির্বাচিত সামাজিক উদ্যোগটি ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সফল। এরপরে উদ্যোগটি সফলের পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে কিনা। হ্যাঁ, যথেষ্ট প্রমাণ রয়েছে। সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর কিনা। এখানেও আমরা হ্যাঁ দিয়েছি। এরপর সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়েও সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ রয়েছে কিনা। হ্যাঁ। উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে কিনা। আমরা মনে করছি আমাদের নির্বাচিত উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য আমাদের কাছে যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল নেই। এরপর সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য, সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়েও সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব কিনা। হ্যাঁ, সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব। এরপর এই উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয়। শিক্ষার্থীরা, আমাদের নির্বাচিত উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নে অনেক ব্যয়ের প্রয়োজন রয়েছে, তাই আমরা এই কথাটির সাথে একমত নয়। এরপর এই উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ কিনা, অর্থাৎ উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতাগোষ্ঠী বা প্রতিষ্ঠান রয়েছে, আমরা এই কথাটির সাথে একমত। এরপর সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, বিধিবিধান ইত্যাদির পরিপন্থী নয়। আমাদের নির্বাচিত উদ্যোগটি এসব বিষয়ের পরিপন্থী নয়, তাই আমরা এখানে এই কথাটির সাথে একমত। আর সবশেষ, সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক, পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই। আমাদের নির্বাচিত উদ্যোগটিতেও কোনো প্রাকৃতিক বা সামাজিক, পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই, তাই আমরা এই কথাটির সাথে একমত। এবার চলো আমরা নিচের প্রশ্নগুলো দেখে নিই। এখানে বলা হয়েছে আত্মপ্রতিফলন। আমরা দলগতভাবে একটি সামাজিক সমস্যার সমাধান বের করার জন্য কাজ করেছি। চেষ্টা করেছি সমস্যার একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে। সকলের সহায়তায় সামাজিক উদ্যোগটি ছোট পরিসরে বাস্তবায়ন করে দেখেছি উদ্যোগটি কতটুকু সফলভাবে ভুক্তভোগীদের সহায়তা করতে পারছে। চলো এবার আমরা দেখি এই পুরো কাজটি বাস্তবায়ন করতে ব্যক্তিগতভাবে নিজের কেমন লেগেছে। প্রথম প্রশ্নটি হলো কোন কাজটি সহজ ছিল এবং কেন। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল এবং কেন। আর সবশেষ প্রশ্নটি হলো কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল এবং কেন। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের নির্বাচিত উদ্যোগটি বাস্তবায়নের ভিত্তিতে এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি ছিল কোন কাজটি সহজ ছিল এবং কেন। এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, সামাজিক উদ্যোগটি বাস্তবায়নে আমরা ধাপে ধাপে যেসব কাজগুলো করেছি এর মধ্যে দল গঠনের কাজটি সবচেয়ে সহজ ছিল, কারণ সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগটি বাস্তবায়নে দলে কাজ করার জন্য সবাই বেশ আগ্রহী ছিল।
আর দ্বিতীয় প্রশ্নটি ছিল কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল এবং কেন। এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থানের কাজটি, কারণ এর আগে আমাদের এ বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা জানতাম না কিভাবে বাজেট প্রণয়ন করব এবং কোথা থেকে অর্থ সংস্থান হবে। পরবর্তীতে এলাকার বড় ভাই এবং স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থানের কাজটি করেছি। আর সবশেষ প্রশ্নটি হলো, কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল এবং কেন। এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধানে প্রচারণার কাজটি সবচেয়ে বিস্ময়কর ছিল, কারণ মার্কেটিং ও প্রচারের কাজটি করতে গিয়ে প্রথমে আমরা কোনো প্রকার সাড়া পাইনি। তখন আমরা খুবই হতাশ হই। এরপরে যখন সবাই সাড়া দেওয়া শুরু করে, তখন এত পরিমাণে সাড়া আমরা পাই যা দেখে দলের সবাই বিস্মিত হই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।